ইউক্রেন রাশিয়া যুদ্ধ যা বিশ্বকে বিভক্ত করেছে। এই সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন এতটা উদ্গ্রীব? তিনি ইউক্রেনের অনুমতি ছাড়াই কিছু অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিয়ে হলেও এই যুদ্ধ বন্ধ করতে চান। কিন্তু প্রশ্ন হলো কেন? ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা, ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তার চাপ, এই সবই কি ট্রাম্পের তাড়াহুড়ার পেছনে কারণ? আসুন এই জটিল ভূ রাজনৈতিক খেলার গভীরে যাই। 2025 সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে তীব্র উদ্যোগ নেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেন। ট্রাম্প দাবি করেন তিনি 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করতে পারবেন। তিনি পুতিনকে প্রথমে 50 দিনের এবং পরবর্তীতে 10 দিনের সময়সীমা বেঁধে দেন এবং নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দেন। কিন্তু কেন এত তাড়াহুড়া? তার উদ্দেশ্য কি শুধুই শান্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে বৃহত্তর কৌশল? ট্রাম্প প্রশাসনের কাছে ইরান একটি ক্রমবর্ধমান হুমকি। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রম এবং ইসরায়েলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তাঁর পররাষ্ট্রনীতির কেন্দ্রে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে ট্রাম্প মার্কিন সম্পদ ও মনোযোগ মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য মুক্ত করতে চান। ইরানের বিরুদ্ধে কৌশল নির্ধারণে ইউক্রেন যুদ্ধের অবসান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মার্কিন সামরিক ও অর্থনৈতিক সম্পদের উপর চাপ কমাবে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে 2024 সাল পর্যন্ত $182 বিলিয়ন বেশি অর্থ সহায়তা দিয়েছে, যার বেশিরভাগ সামরিক সরঞ্জাম ও অর্থনৈতিক সহায়তা। একই সময় ইসরায়েলকে বার্ষিক $3.8 বিলিয়ন সামরিক সহায়তা অব্যাহত রয়েছে। এই দ্বৈত চাপ মার্কিন অর্থনীতি ও সামরিক ক্ষমতার উপর ভারী বোঝা চাপিয়েছে। ট্রাম্পের সমালোচকরা বলছেন তিনি এই সহায়তার বোঝা কমাতে চান, যাতে মার্কিন সম্পদ মধ্যপ্রাচ্যে ব্যবহার করা যায়। ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে মার্কিন সহায়তার প্রবাহ কমে যাবে, যা ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগে রাশিয়া ও ইউক্রেন উভয় আলোচনায় বসতে সম্মত হয়েছে। তিনি তার বিশেষ দূত স্টিভেন উইটকফকে পুতিনের সঙ্গে বৈঠকের জন্য পাঠান। জেলেনস্কি সতর্ক করে বলেন কিয়েভকে বাদ দিয়ে কোনো চুক্তি মৃত সমাধান হবে। তবে ট্রাম্পের হুমকি, নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ রাশিয়াকে আলোচনার টেবিলে নিয়ে এসেছে। তিনি আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিয়েছেন। এই তৎপরতার পেছনে ট্রাম্পের লক্ষ্য কি শুধুই শান্তি, নাকি মধ্যপ্রাচ্যে বৃহত্তর খেলার প্রস্তুতি? ট্রাম্পের ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের তাড়াহুড়া কি বিশ্ব শান্তির জন্য, নাকি মার্কিন স্বার্থের জন্য একটি দাবা খেলা? ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ, ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তার চাপ, এই সবই ট্রাম্পের কৌশলের অংশ। তবে প্রশ্ন থেকে যায়, এই যুদ্ধ বন্ধ হলে কি সত্যি শান্তি আসবে, নাকি নতুন একটি সংঘাতের দ্বার উন্মোচিত হবে? সময়ই এটি বলবে।